ডিমার্ট থেকে কি কি কিনে আনলাম সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক মাসেই একবার কি দুবার আমার ডিমার্ট যাওয়া হয়, কিন্তু তার 2-3 দিন আগে থেকে আমাকে সৌরভকে কনভিন্স করাতে হয় নিয়ে যাওয়ার জন্য। ও একদম আমার সাথে বাজার দোকান করতে আসতে চায় না, কারণ আমি নাকি 2-3 ঘন্টা সময় লাগাই। জিনিসপত্র নেবো আর একটু যদি সময় করে দেখে না নিই তাহলে কি করে হয়। আসলে আমি লিস্ট যা করে নিয়ে আসি তার থেকে একটু বেশি জিনিস ঘুরে ঘুরে দেখি, আর ওটাতেই ওর বিরক্ত। ওর কথা অনুযায়ী যা লিস্ট করেছো পরপর গিয়ে তা নেবে, ব্যাস হয়ে যাবে। কিন্তু মেয়েদেরকে তা বললে কি আর হয়? মেয়েরা হাজারো একটা জিনিস দেখবে, তার মধ্যে থেকে একটা দুটো জিনিস নেবে। আমার দিক থেকে তো অন্তত তাই। একা র্যাপিডো বুক করেও আসতে পারি, কিন্তু তবুও একটা দিন ওকে বার করতেই হবে আমার সাথে বাজার দোকান করার জন্য। এইদিকে কথা বলতে বলতে অনেক জিনিসই নিয়ে ফেলেছি। প্রথমেই নিয়েছিলাম চা, চিনি, দুধ, বিস্কুট। নিয়েছি একটা হ্যান্ড ওয়াশ কমফর্ট। ওয়াশিং মেশিনের জন্য নেব একটা লিকুইড ডিটারজেন্ট, সাথে নেব হুইলের নিরমা। এখানে নিয়েছি একটা চিজের কিউব। সৌরভ নিয়েছে এখানে ঠাকুরের জন্য ধূপকাঠি, দেশলাই, একটা রুম ফ্রেশনার। ঘরের বাইরে পাতার জন্য নিয়েছি একটা পাপোশ, একটা সেলোটেপ, পেন, বোতল পরিষ্কার করার একটা স্টিক আর কয়েকটা পিলো কভার। মোটামুটি সব জিনিস নেওয়া হয়ে গেছে। কয়েকটা জিনিস পাইনি, ওগুলো আবার নিতে হবে রিলায়েন্স থেকে। এরপর বিল করে বেরিয়ে পড়েছি স্টুডিও যাওয়ার জন্য। এখানেই এতটা লেট করে ফেলেছি, এরপর আর রিলায়েন্স যাওয়ার জন্য রাজি হবে না, তাই যাচ্ছি এখন স্টুডিওতে। পিছনে আবার একটা বাস। এই যে চলে এসেছি স্টুডিওতে। ডিমার্ট থেকে আমাদের স্টুডিওটা তো একদমই কাছে, ওই মাত্র 10 মিনিট টাইম লাগে আসতে। সারাদিন আজকে এত রোদে রোদে ঘুরেছি, আর কোথাও যাওয়ার সাহস হচ্ছে না। তো চলো কি কি নিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে ঠাকুরের একটা ধূপকাঠি, একটা আছে সেলোটেপ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা আছে বটল ক্লিনার স্টিক, একটা আছে পাপোশ, এদিকে আছে ম্যাগি, নুন, হ্যান্ড ওয়াশ, সোয়া সস। এটা হলো ঠাকুরের আর একটা ধূপকাঠি। আর নিয়েছি মুসুরির ডাল, আতপ চাল, চিনি, চা পাতা, বিস্কুট, একটা চিজের কিউব, আর আছে রুম স্প্রে, কমফর্ট, নিরমা, ঠাকুরের ম্যাচবক্স, মিল্ক পাউডার, কর্নফ্লাওয়ার, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর কয়েকটা জিনিস গাড়ির ডিকিতে রেখে ভুলে গেছি, এই পিলো কভার গুলো নিয়েছি। এরপর সন্ধ্যের দিকেই আজকে স্টুডিও বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি সবাই। যাওয়ার পথেই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, পুজো হচ্ছে বলে পুরো রাস্তা জুড়ে লাইট লাগিয়েছে। এরপর আন্টির দোকান থেকে আলু আর কিছু সবজিপাতি নিয়ে একেবারে বাড়ি যাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।